Welcome viewers, myself Ashish Das and this is my first video on the chapter percentage for competitive exams. দেখো এই পার্সেন্টেজকে আমরা বলতে পারি পার্সেন্টেজ ইজ দ্য হার্ট অফ অ্যারিথমেটিক। কেন না, এই পার্সেন্টেজ এটাই আমরা যখন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করি, আমরা যখন প্রফিট অ্যান্ড লস করি, আমরা যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স করি, পার্টনারশিপ বিজনেস করি, রেশিও অ্যান্ড প্রপোর্শন করি, এই যে কোনো ম্যাথের মধ্যেই পার্সেন্টেজের কিন্তু ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অ্যাপ্লিকেশান রয়েছে। এমনিতে তো স্কুলে পড়বার সময় আমরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত প্রচুর পার্সেন্টেজ করেছি, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্যে আমরা এই পার্সেন্টেজকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করব। কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সামে, আমি আগেও বলেছি এখনও বলছি, কম্পিটিটিভ এক্সামে কিন্তু স্পিড হচ্ছে শেষ কথা। সেই জন্যে আমাদের কিন্তু পার্সেন্টেজকে কিন্তু আমরা অন্যভাবে চিন্তা করব। আমি প্রথমে ডিসকাস করছি ব্যাপারটা কি। দেখো যদি আমরা বলি যে পার্সেন্ট, এটার মিনিং কি? দ্য মিনিং অফ পার্সেন্ট ইজ পার 100. The meaning of percent is per 100. তার মানে যদি আমাকে বলা হয় যে 5% মিনস কি না, এটার মিনিং হচ্ছে there are 5 parts out of 100 parts। আর এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি না, এইভাবে এক্সপ্রেস করতে পারি 5/100। তাহলে দেখো পার্সেন্টটা কিন্তু এখানটাতে ফ্র্যাকশানে কনভার্ট হয়ে গেল। সিমিলারলি যদি বলা হয় 8% মিনস কি? 8% মিনস হচ্ছে দেয়ার আর 8 পার্টস। দেয়ার আর 8 পার্টস আউট অফ 100 পার্টস। অ্যান্ড এটাকে যদি আমি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে পরে কি হবে? 8/100 এরকম হবে। তো হেন্স আমরা কি বলতে পারি যে X%, এটাকে আমি যদি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে কি হবে? X/100। এইভাবে কিন্তু পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট করা যেতে পারে। যত পার্সেন্ট আছে পার্সেন্টটা সরিয়ে দিয়ে তার ডেনোমিনেটরের জায়গাতে 100 বসিয়ে দিলে পরেই কিন্তু হয়ে যাবে। পার্সেন্ট থেকে আমরা এইভাবে ফ্র্যাকশানে কনভার্ট করতে পারি। এবারে আমরা দেখব যে ফ্র্যাকশানকে আমরা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। ফ্র্যাকশান থাকবে, সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। দেখো সে 3/5। 3/5 মিনস কি? এটা মিনস হচ্ছে আউট অফ 5 পার্টস, আউট অফ 5 পার্টস দেয়ার আর 3 পার্টস। তাহলে কি হলো না, আউট অফ 1 পার্ট দেয়ার ইজ হবে অ্যাকচুয়ালি এখানটায়, দেয়ার ইজ বা দেয়ার আর, ঠিক আছে, 3/5 পার্টস। তাহলে যদি বলা হয় আউট অফ 100 পার্টস দেয়ার আর কত হবে না, 3/5 মাল্টিপ্লাইড বাই 100।
তাহলে 100 পার্টসের মধ্যে আউট অফ 100 পার্টস দেয়ার আর 3/5 ইন্টু 100 পার্টস। তাহলে কি হবে, এটা ইকুয়ালস টু কত হবে, 3/5 ইন্টু 100, এত পার্সেন্ট বলতে পারি আমরা এটাকে। তাহলে এখান থেকে আমরা কি দেখছি না, একটা ফ্র্যাকশান যদি হয় x/y, সেটাকে আমরা পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে পারি না, x/y ইন্টু 100%। এইভাবে কিন্তু আমরা ফ্র্যাকশানকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। আর আগের সিস্টেমে আমরা কি দেখলাম, পার্সেন্টেজকে আমরা কিভাবে ফ্র্যাকশানে কনভার্ট করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মনে করছো স্যার এটা তো জানতাম আমরা, জানতে, কিন্তু আমি অস্বীকার করব না, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখবার দরকার আছে। কেন, এইটা নিয়ে আমি পার্সেন্টে বিরাট পরিমাণে জল ঘোলা করতে চলেছি। দেখো, এরপরে ডেসিমেল ফ্র্যাকশানের সঙ্গেও কিন্তু পার্সেন্টের একটা রিলেশন আছে। সেটা কি না, সে 5%। 5% মিনস কি না, এটাকে যদি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে 5/100, আর 100 দিয়ে ডিভাইড করা মানে কি, ডেসিমেল দুটো ঘর এগিয়ে যাবে, 2 স্টেপ লেফট সাইডে চলে আসবে ডেসিমেল। তাহলে কত হলো, 0.05। এইভাবে পার্সেন্টকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি। আবার ডেসিমেলকে পার্সেন্টেজে, পার্সেন্টকে ডেসিমেলে কনভার্ট করলে ঠিক 2 ঘর আগে ডেসিমেলটা বসাতে হবে, আর ডেসিমেলকে পার্সেন্টে কনভার্ট করলে ঠিক 2 ঘর পরে আমাকে ডেসিমেলটা বসাতে হবে। আমাকে যদি বলা হয় যে 0.09, তার মানে কি, ডেসিমেল 2 ঘরে পিছিয়ে গেলে পরেই হয়ে যাবে 9%। এই হলো ডেসিমেলের সঙ্গে পার্সেন্টেজের রিলেশন। তার মানে কি হলো, দাঁড়ালো এইটা যে x% মিনস কি, মিনস হচ্ছে 0.0x, এত। ঠিক 2 ঘর আগে দশমিক আসবে, ডেসিমেলটা আসবে। তাহলে সেই হিসেবে 1% মিনস 0.01, 2% মিনস 0.02, 3% মিনস 0.03, এইভাবেই চলবে। 9% মানে কি, 0.09। এবারে কি হচ্ছে, যদি আমি আসি 10%, তার মানে কি, ডেসিমেল যখন এখানে যাবে তখন 0.1 হয়ে যাবে। 13%, তাহলে ডেসিমেল যদি এখানে যায় তাহলে 0.13 হবে। 25%, তার মানে কি হবে, ডেসিমেল যদি এখানে যায় 0.25 হবে। এইভাবে মানে যার পার্সেন্টেজ বার করবে, ডেসিমেলটা সবসময় তার পেছনে আছে, সেই ডেসিমেলটাকে 2 ঘর এগিয়ে দিলে পরেই এটা ডেসিমেল ফ্র্যাকশন হয়ে যাবে। এরপরে আর একটা জিনিস আমরা এখানটাতে জানবো, বা দুটো জিনিস জানবো। জানবার পরে, এটা তো আমরা ক্লাস 10 পর্যন্ত সবাই জানতাম, তাহলে এখানে আমরা স্পেশাল কি করছি সেই জিনিসটাতে চলে যাব। আমাদের কখনো বেশি অনেক সময় দরকার পড়বে পার্সেন্টেজের ম্যাথ করতে গিয়ে, আমাদের অনেক সময় দরকার পড়বে, সেটা হচ্ছে যে x% অফ এ। একটা কোয়ান্টিটি আছে এ, তার x%, সেটা কি হবে না, এ তো বলেই দিচ্ছে x% অফ এ, দ্যাট মিনস a into x%, that means a into x/100, এইভাবে বেরিয়ে যাবে x% অফ a।
কোয়ান্টিটিকে অন্য একটা কোয়ান্টিটির পার্সেন্টেজে আমরা কিভাবে কনভার্ট করব। সে দুটো কোয়ান্টিটি আছে, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, মানে এটা বি এর কত পার্সেন্ট, সোজা কথা, সেটাকে আমরা কি করে বার করব। দেখো, যাকে পার্সেন্টে কনভার্ট করছি এ, সে ওপরে থাকবে, যার পার্সেন্টেজে কনভার্ট করছি মানে বি, সে নিচে থাকবে, ইন্টু 100%, এই হবে। কিভাবে বেরোবে? দেখো, বি এর মধ্যে যদি হয় এ, তাহলে 1 এর মধ্যে কত না এ আপন বি, তাহলে 100 এর মধ্যে কত এ আপন বি মাল্টিপ্লাইড বাই 100, 100 এর মধ্যে মানে এটা পার্সেন্ট হয়ে গেল। এইটা ফর্মুলা। আপাতত এইটুকু ফর্মুলা আমরা ভালো করে করি। তাহলে কি দেখলাম আমরা দেখলাম যে x%, ফর্মুলা নাম্বার 1-এ দেখলাম যে পার্সেন্ট, প্রথমে দেখলাম পার্সেন্ট মিনস পার 100, তাহলে x% মিনস কত না x আপন 100। আচ্ছা, নাম্বার 2-এ কি দেখলাম, ফ্র্যাকশনকে যখন আমি পার্সেন্টে কনভার্ট করছি, সে x আপন y, এটা মিনস কত পার্সেন্ট, এটা হচ্ছে x আপন y ইন্টু 100%, হয়ে গেল। একটা কোয়ান্টিটি এ, তার x%-এর ভ্যালু কত না x% অফ এ, এটা ইকুয়ালস টু কি হবে না এ ইন্টু এক্স আপন 100, এটা গেল থার্ড। নাম্বার 4-এ বলছে যে দুটো কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, সেটা কি করে বার করব, এ ইজ এ আপন বি ইন্টু 100 এত পার্সেন্ট অফ বি, এটা বি এর এত পার্সেন্ট। এই কটা ফর্মুলা কিন্তু আমাদের ভালো করে রেগুলার প্র্যাকটিস করবে, এটাকে কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু একদম বেসিক ফর্মুলা, এগুলো ছাড়া কিন্তু পার্সেন্টেজ বার করা যাবে না। আমরা এবারে যাচ্ছি যে কতগুলো ইম্পর্টেন্ট ফ্র্যাকশন যাদের পার্সেন্ট ভ্যালুটা আমরা বার করব। আজকে তো এখানটাতে আমরা সেই জিনিসটাকে বার করব, এই চার্টটাকে আমরা করব, এবং এটাতে আমরা কি বেনিফিট পাবো সেটাও আমরা ডিসকাস করব। যেমন ধরো, যদি আমি বলি একটা ফ্র্যাকশন আছে 1, ফ্র্যাকশন অবশ্যই, এই 1 ইকুয়ালস টু কি না, তাহলে 1 ইন্টু 100% ইজিক্যাল টু কত হচ্ছে না 100%ই হচ্ছে। তার মানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে 1, এই ফ্র্যাকশনটা মিনস হচ্ছে 100%। এরপরে আমরা দেখব যে 1/2, এটার পার্সেন্ট ভ্যালু কত, এটা মানে কত পার্সেন্ট না, এটা হচ্ছে 1/2 ইন্টু 100%, ক্যান্সেল আউট করো, 50 বেরোবে, তার মানে কি হচ্ছে 50%। তাহলে আমরা পেলাম 1/2 মিনস 50%। নেক্সট 1/3, এটাকে যদি আমরা পার্সেন্টে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, লিখতে হবে আমাদের 1/3 ইন্টু 100% মিনস 100/3%। এবার এই 100-কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো 3 3s are 9, 1 10, again 3 3s are 9, 1/3, 33 and 1/3%। তাহলে আমরা দেখতে পারি যে এই যে ফ্র্যাকশনটা আছে 1/3, এটার পার্সেন্টেজ ভ্যালু কত না 33 and 1/3%।
এর পরে যে ফ্র্যাকশনটা আমরা নেব সেটা হচ্ছে 1/4। 1/4 মিনস 1/4 ইন্টু 100%। 4 দিয়ে যদি 100কে ক্যান্সেল আউট করে দিই তাহলে 25, দ্যাট মিনস 25%। তাহলে 1/4 এটা ইকুয়ালস টু হচ্ছে 25%। এরপরে আসবে 1/5। 1/5 মিনস 1/5 ইন্টু 100%। 5 দিয়ে যদি 100কে ক্যান্সেল আউট করি তাহলে 20, দ্যাট মিনস 20%। তাহলে আমরা পেলাম 1/5 এটা হচ্ছে 20%। এরপরে আমরা যাচ্ছি, দেখো 1/6 মিনস কি না 1/6 ইন্টু 100%। 2 দিয়ে যদি ক্যান্সেল আউট করি এটা হবে 50, এখানে হবে 3, তাহলে কত হচ্ছে 50/3%। 50/3 মিনস দেখো 16 অ্যান্ড 2/3% হচ্ছে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটা হচ্ছে। তাহলে 1/6 মিনস কত 16 অ্যান্ড 2/3%। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা লিখব 1/7। 1/7 মিনস কি, এটা মিনস হচ্ছে 1/7 ইন্টু 100% ইকুয়ালস টু 100/7%। তাহলে কত হবে 7 13s are 91 and 7 14s are 98, 14 and 2/7%। 7 14s are 98 and 2 তে 100। তাহলে 1/7 means 14 and 2/7%। এরপরে এরকম কতগুলো ফ্র্যাকশানের পার্সেন্ট ভ্যালু এটা আমরা বার করে রাখছি। আমি বলবো এগুলো কিন্তু সব মনে থাকতে হবে, ঠোঁটের এইখানটায় থাকতে হবে। তাহলে তোমরা কি এটাকে কি মুখস্থ করে নেবে? নো 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 নো, মুখস্থ নয়, প্র্যাকটিস করবে। যেরকমভাবে আমি বার করছি ওরকমভাবে প্র্যাকটিস করে করে বার করবে ওটাকে। এইটা কিন্তু এর কিন্তু বিরাট ফাংশন আছে পার্সেন্টেজে। আমি বলে দিচ্ছি তোমাদের যে অনেক বড় বড় ম্যাথ, অনেক টাফ টাফ প্রবলেম কিন্তু চোখের নিমেষে সমাধান করে দেবো, এখানটাতে সলভ হয়ে যাবে দেখবে। আমি কিন্তু এমনি এমনি করাচ্ছি না, এই জিনিস যে তোমরা জানো না এরকম নয়, কিন্তু এইটাই যে পার্সেন্টেজের শেষ কথা এই জিনিসটা জানো না, আমি সেইটা দেখাবো। এরপরে দেখো 1/8। 1/8 মিনস 1/8 ইন্টু 100%। যদি আমি 4 দিয়ে ক্যান্সেল আউট করি এখানে হবে 25, এখানে হবে 2, তাহলে কত হচ্ছে 25/2%। তাহলে কত হচ্ছে 12 and 1/2%। সো 1/8 মিনস কত 12 and 1/2%। এরপরে আমরা যাব 1/9। 1/9 মিনস কত 1/9 ইন্টু 100%। এখানে তো ক্যান্সেল আউট কিছু হবে না, তাহলে কি হচ্ছে আমার 100/9% হচ্ছে। 100কে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি তাহলে 9 11s are 99 and 1/9, 11 and 1/9%। সো 1/9 মিনস হচ্ছে 11 and 1/9%। এরপরে আমরা আসছি 1/10 এর ভ্যালু কত। 1/10 মিনস 1/10 ইন্টু 100%। 0 0 ক্যান্সেল আউট করে দাও, কত হচ্ছে 10%। তার মানে আমরা দেখলাম 1/10
এটার ভ্যালু হচ্ছে 10%। আমরা এখানটাতে একটা দাগ কেটে দিই। এরপরে আমাদের আরও কতগুলো বার করতে হবে, মোটামুটি আর এই কটা বার করলে পরে আমাদের কাজ হয়ে যাবে। তো দেখো 1/10 এর পরে আমরা 1/11 এর পার্সেন্ট ভ্যালুটা কত হবে আমরা জানবো। তো 1/11 means 1/11 multiplied by 100% equals to 100/11%। তাহলে কত হচ্ছে 9/11 আর 99, 100 এর থেকে সাবট্রাক্ট হয়ে গেলে 1/11, 9 and 1/11%। তাহলে আমরা কি লিখতে পারি, 1/11 equals to 9 and 1/11%। এরপরে আমাদের বার করতে হবে 1/12। এটা কি করে বার করব, একই সিস্টেম, 1/12 মাল্টিপ্লাইড বাই 100%, ক্যান্সেল আউট বাই 4, তাহলে এখানে 25, এখানে হবে 3, 25/3%, তাহলে 3 8 are 24, 1 রিমাইন্ডার 1/3%। তাহলে 1/12 মিন্স কত, 8 and 1/3%। এরপরে আমরা আসছি 1/13। এটা কত হবে, 1/13 মাল্টিপ্লাইড বাই 100%, এখানে তো কিছু ক্যান্সেল আউট হবে না, তাহলে 100/13%। 13 দিয়ে যদি ডিভাইড করি 7 13s are 91, থাকবে 9/13, 7 and 9/13%। 1/13 মিন্স হচ্ছে 7 and 9/13%। আমি জাস্ট এই চার্টটাকে কমপ্লিট করে নিই, আর তোমাদেরও বলছি এটা কিন্তু বারে বারে করবে। সরাসরি বলতে হবে যে 1/8 মিন্স 12 and 1/2%, 1/6 মিন্স হচ্ছে 16 and 2/3%, এরকম মনে থাকবে। ছোটবেলার কথা মনে করো, যখন টেবিল পড়া হতো, ঠিক সেরকমভাবে টেবিলটা যেমন, আমি যদি বলি তোমাকে যে 5 6 কত, তুমি চোখের নিমেষে বলে দেবে 30, ঠিক এরকমভাবে রেডি থাকবে এগুলো। এরপরে দেখো আমরা যেটা বার করব সেটা হচ্ছে 1/14। 1/14 মিন্স 1/14 মাল্টিপ্লাইড বাই 100%। যদি আমরা এটাকে 2 দিয়ে ক্যান্সেল আউট করি, তাহলে এখানে 7, এখানে 50, তাহলে পরে আমি কি পাচ্ছি না, 50/7%। 50/7 মিন্স 7 7s are 49, 1/7 এত পার্সেন্ট হচ্ছে। তাহলে পরে 1/14 মিন্স কত হচ্ছে আমার কাছে, 7 and 1/7%। এরপরে 1/15 সেটা বার করতে হবে। 1/15, 1/15 মিন্স 1/15 মাল্টিপ্লাইড বাই 100%। যদি আমি 5 দিয়ে ক্যান্সেল আউট করি 3 and 20, তাহলে কত হচ্ছে 20/3%, 3 6 18, 2, তাহলে 2/3%, 6 and 2/3%। 1/15 মিন্স কত, 6 and 2/3%। এরপরে আমরা বার করব 1/16 কত হচ্ছে। 1/16 হচ্ছে 1/16 মাল্টিপ্লাইড বাই 100%। 4 দিয়ে যদি এটাকে ক্যান্সেল আউট করি, এখানে হবে 25, এখানে হবে 4, তাহলে পরে কত হচ্ছে 25/4%। 4 দিয়ে যদি 25কে ডিভাইড করি, 4 6 are 24, রিমাইন্ডার 1/4%। তাহলে 1/16 মিন্স কত হচ্ছে, 6 and 1/4%। এই কটা। এরপরে
আমাদের 17, 18, 19 কোনো দরকার নেই করবার, করো 1/20 কত হচ্ছে। আর 3-4টে আছে, করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মোটামুটি। 1/20 এটা কত? তাহলে 1/20 মাল্টিপ্লাইড বাই 100%। 20 দিয়ে যদি আমি 100টাকে কেটে দিই, ক্যান্সেল আউট করি, আর 2 দিয়ে এটা করলে 5 হবে। 20 দিয়ে 100কে ক্যান্সেল আউট করলে 5, তাহলে 5%। এটা ইকুয়ালস টু হলো 5%। এটার পরে আমরা ডাইরেক্টলি চলে যাব 1/24। এটা কত হয় দেখব। দেখো 1/24 এটা ইকুয়ালস টু কি হচ্ছে, 1/24 ইন্টু 100%। 4 দিয়ে যদি ক্যান্সেল আউট করি 6 হবে, এখানে 25 হবে, তাহলে 25/6%। 6 দিয়ে যদি 25কে ডিভাইড করি তাহলে 4 6 আর 24, রিমাইন্ডার 1/6। 4 and 1/6%, এখানটাতে লেখো 4 and 1/6%। এরপরে আমরা যেটা বার করব সেটা হচ্ছে 1/25। এটা কত হবে না? 1/25 মিনস কি? 1/25 এটা মিনিং হচ্ছে 1/25 মাল্টিপ্লাইড বাই 100%। 25 দিয়ে 100কে যদি ক্যান্সেল আউট করি আমি পাবো 4%, তাহলে এটা ইকুয়ালস টু হলো 4%। এরপরে আমি বার করব 1/30, দেন 1/40 অ্যান্ড লাস্ট 1/50। আর এই তিনটে বার করলে পরে আমার কাজ কমপ্লিট। তো 1/30টা কত হচ্ছে? 1/30 মিনস 1/30 মাল্টিপ্লাইড বাই 100%। একটা 0 0 ক্যান্সেল আউট করে দাও, তাহলে পরে কত হচ্ছে 10/3%। 3 3s are 9, 1/3%। তাহলে 1/30 মিনস কত? 3 and 1/3%। এরপরে কি হবে? 1/40। 1/40তে কি হবে না? 1/40 ইকুয়ালস টু 1/40 মাল্টিপ্লাইড বাই 100%। প্রথমে 0 0 ক্যান্সেল আউট করলাম, এবারে 4টাকে যদি 2 দিয়ে ক্যান্সেল আউট করি 2, এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল আউট করি 5, তাহলে কত হচ্ছে 5/2%। তাহলে 2 দিয়ে যদি 5কে ডিভাইড করা হয় তাহলে 2 2s are 4, 5-এর থেকে 4 সাবট্রাক্ট করলে রিমাইন্ডার 1/2। তো এটা কত হলো? 1/40 মিনস হচ্ছে 2 and 1/2%। লাস্ট আমাদের যে ফ্র্যাকশনটা বার করতে হবে সেটা হচ্ছে 1/50 কত। এই 1/50 এটা হচ্ছে 1/50 মাল্টিপ্লাইড বাই 100%। 50 দিয়ে যদি ক্যান্সেল আউট করি তাহলে থাকবে 2%। এটা ইকুয়ালস টু হচ্ছে 2%। ডিয়ার ভিউয়ার্স, দেখো এই কটা ফ্র্যাকশন এর পার্সেন্ট ভ্যালু কিন্তু আমাদের অবশ্যই মনে থাকতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্যে। কেন? সেখানে কিন্তু আমরা এরকম ক্যালকুলেশন করে বার করবার টাইমটা পাবো না, উইদিন সেকেন্ড আমাকে কাজটা করতে হবে। তো তাহলে পরে আমরা কি এগুলোকে মুখস্থ করব না মুখস্থ করব না? আমরা এইভাবে ক্যালকুলেট করতে থাকবো রোজ রোজ। একটা সময় থাকবে যে এই ভ্যালুগুলো কিন্তু আমাদের মেমোরাইজ হয়ে যাবে, আমাদের মেমোরিতে এসে বসে যাবে। তখনই কিন্তু আসল ফান্ডাটা তৈরি হবে। যেমন যদি বলা হয়
466 and 2/3% এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করো। কনভার্ট দিস ইন্টু ফ্র্যাকশন। তাহলে আমরা সিম্পল এখানটাতে কি করব, 400 এটা একটা পার্ট নেব, আর 66 and 2/3 এরকম একটা পার্ট ভেবে নেব। এখন 1 মিনস 100, তাহলে 2 মিনস 200, 3 মিনস 300, 4 মিনস 400। 400%টা কি হবে না 4 হবে। 66 and 2/3%, এটা দেখো এই যে 33 and 1/3 জাস্ট তার ডাবল। তাহলে সেটা যদি হয় 1/3, তাহলে এটা কত হবে 2/3। তার মানে কত হচ্ছে 4 and 2/3, এই হচ্ছে ফ্র্যাকশানে কনভার্ট হয়ে গেল। শুধু তাই নয়, এটা দেখতেই পাবে যে কিভাবে এই জিনিসটাকে কাজে লাগানো হবে। তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হচ্ছে যে আজ থেকে এই কটা ফ্র্যাকশান তাদের পার্সেন্ট ভ্যালু বার করা। শুধু তাই নয়, এই ফ্র্যাকশানগুলোর যেগুলো মাল্টিপল, যারা এই ফ্র্যাকশানগুলোর মাল্টিপল তাদের পার্সেন্ট ভ্যালু বার করা। এই জিনিসটার মধ্যে দিয়ে আমি বলছি, নাম্বার 1, ক্যালকুলেট করবার যে এফিসিয়েন্সি সেটা অনেকটাই বেড়ে যাবে, যেটা গোয়িং ফরওয়ার্ড যে কোনো ম্যাথে আমাদের কাজে লাগবে। নাম্বার 2, এই যে ফ্র্যাকশানগুলো এবং তাদের মাল্টিপলগুলোর যে পার্সেন্ট ভ্যালু সেটা মেমোরাইজ হয়ে যাবে, যেখান থেকে আমরা সরাসরি ওই ভ্যালু নামিয়ে ম্যাথগুলোকে করব। আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা ডিসকাস করব যে এই জিনিসটার অ্যাপ্লিকেশানটা কি, কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব, আর এতে আমাদের কি সুবিধা হবে, আমাদের কি আদৌ কোনো সুবিধা হবে, সেইটা আমরা দেখব নেক্সট ক্লাসে। দ্যাট ইজ ভিউয়ার্স। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাকে একটু লাইক আর শেয়ার করো, এটুকুই রিকোয়েস্ট রইল। দ্যাট ইজ অল।